আমরা উলামায়ে দেওবন্দের রুহানি সন্তান, আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমাদের অতীতের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিককালে উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমরা দেখেছি তাবৎ দুনিয়ার পরাশক্তি আমেরিকা, নেটো কুত্তার মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। মনে রাখিস, নতুন প্রজন্ম নতুন পেগাম দিতে চায়, নতুন ইতিহাস তৈরি করবে। আল্লাহর কসম, আমার মানচিত্র যদি আক্রান্ত হয়, এইবার যদি কাউকে পাওয়া যায়, একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। তবারক নাই, খিচুড়ি নাই, ধর্মীয় তো কি জন্য আইছেন আপনারা? খিচুড়ি ছাড়া ওয়াজ জমে নাকি? আল্লাহ আমাদের বড় বড় আলেমরা আসবেন, তাদের কথাগুলোই আমাদের জন্য অনেক বড় নিয়ামত। খিচুড়ি লাগবো না, আমাকে খিচুড়ি দিয়ে আনতে হয় না। কি বলেন? খিচুড়ির শ্রোতা আলাদা। আমরা দেখছি, আমরা বিভিন্ন মাহফিলে যাইয়া পাই খিচুড়িওয়ালা মাহফিল, তো বুঝি এটা খিচুড়িওয়ালা মাহফিল হওয়ার সম্ভাবনা বেশি। কেন? আমার দুইটা অভিজ্ঞতা। খিচুড়িওয়ালা মাহফিলের অধিকাংশ শ্রোতা থাকে টুপি ছাড়া, আর খিচুড়িওয়ালা মাহফিলের টাইম যত গড়াইতে থাকে শ্রোতাও বাড়তে থাকে, কারণ খিচুড়ি দেওয়ার টাইম হইতেছে। আর খিচুড়ি ছাড়া মাহফিলের টাইম যত গড়ায় মানুষ আস্তে আস্তে কমতে থাকে পিছন দিয়া। এটা আলহামদুলিল্লাহ খিচুড়ি ছাড়া মাহফিল যে প্রমাণিত, কারণ খিচুড়ি দেওয়ার টাইম ছাড়াই মাহফিল ভরা, আর বেশিরভাগই টুপিওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলা যেমন হওয়া দরকার, তাকওয়া যেমন হওয়া দরকার, আমল যেই পরিমাণ হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? সব ঠিকঠাক মতো চলছে না, সমস্যা, বুঝবো কেমনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটা দয়া করছে। আমাদের সামনে একটা শ্রেণীকে আমাদের ঈমান, আমল, তাকওয়ার মডেল আর নমুনা বানাইছেন। তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন।